4 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত। রাজধানীতে দেশীয় অস্ত্রসহ 18 ছিনতাইকারী গ্রেপ্তার। বাংলাদেশে দিল্লিপন্থীদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। বাহাত্তরের সংবিধান অবশ্যই বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ফরহাদ মাজহার। কারওয়ান বাজারের প্রতিটি সবজির দোকান থেকে বিএনপি চাঁদাবাজি করে বলে মন্তব্য করেছেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ভারতে 28 বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ভারতে 28 বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জ্বালানি খাতের সব প্রকল্পের উন্মুক্ত টেন্ডার হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফাউজুল কবির।